একটি ছেলে যার স্বপ্ন ফিল্ম ডিরেক্টর হওয়া, কিন্তু লো বাজেটের কারণে তার স্বপ্ন কি থেমে যাবে? আর একটি ছেলে যে তার নিজ জাতির লোকদের বিরুদ্ধে গিয়ে এক মেয়েকে ভালোবাসে। দুইজন দুই সময়ের লোক, তারা কি সফল হতে পারবে? তা জানতে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। মুভির শুরুতেই হিরোকে দেখানো হয় যার স্বপ্ন বড় একটি ফিল্ম ডিরেক্টর হওয়া। সকালবেলা চলে যায় তার কাজের জায়গায়। আজকে 4-5 জন মেয়ের ইন্টারভিউ নেওয়ার কথা। প্রথমে একজন মেয়ে আসে, তার ডায়লগ পছন্দ হয় না। পরে আরেকজন আসে, এভাবে কয়েকটা মেয়েকে রিজেক্ট করে দেয়। কাউকেই পছন্দ হয় না। তার বন্ধুর সাথে কথা বলার সময় একটি মেয়েকে দেখে, যাকে দেখে তার পছন্দ হয়। মেয়েটির কাছে গিয়ে তাকে ফিল্মে কাজ করার অফার দেয়, কিন্তু মেয়েটি সরাসরি না বলে দেয়। তার এই ফিল্মে কাজ করার কোনো রুচি নেই। তারপরও তারা মেয়েটিকে জোর করতে থাকে। এক পর্যায়ে মেয়েটি স্কুটি করে তার বাড়ি চলে আসে। তখন নায়ক ও তার বন্ধু গাড়ি করে তার পিছু নেয় এবং তার বাড়িতেও চলে আসে। তখন মেয়েটি তাদের দেখে রেগে যায়, জানায় সে এই ফিল্মে কাজ করবে না। তখন নায়িকার বাবা বেরিয়ে আসে, তাদের জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তারা ফিল্ম শুটিং এর কথা জানায়। নায়ক নায়িকাকে বোঝাতে গেলে নায়িকা তখনও না করে দেয়। তখন তাকে তার সিগারেট খাওয়ার ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে। তখন নায়িকা রাজি হয়। নায়ক জানায় কালকে সকাল 6টা বাজে তাকে নেওয়ার জন্য চলে আসবে তারা। পরের দিন সকাল হতে না হতে সবাই এসে হাজির। তারপর সবাই মিলে শুটিং স্পটে যায়। নায়ক তাকে বুঝিয়ে বলে তাকে একটি পেইন্টার হিসেবে অ্যাক্টিং করতে হবে। পরের দিন তারা শুট নিতে থাকে। তখনই বৃষ্টি চলে আসে। শুটিং ওই দিনকের মতো শেষ হলে পরের দিন যখন তারা শুটিং করতে নেয়, তখন কিছু পুলিশ আসে, তাদেরকে থানায় নিয়ে যায়। তাদের সকলকে নায়িকার বাবা এসে ছাড়িয়ে নিয়ে যায়। তখন নায়িকা শুটিং এর জন্য না করলে ছেলেটি তার ইমোশনাল স্টোরি রাজি করিয়ে নেয়। নায়িকা রং করতে থাকে। ওই দিনের মতো শুটিং শেষ হলে নায়ক নায়িকাকে বাড়িতে নামিয়ে দেয়। পরের দিন তারা শুটিং করার জন্য একটি গলিতে যায়। সবাই যখন ক্যামেরা অ্যাঙ্গেল সেটআপ নিয়ে ব্যস্ত ছিল, তখন কিছু লোকজন কীর্তির কাছে আসে, তার সাথে সেলফি নিতে চায়। কীর্তিও রাজি হয়, কিন্তু এক পর্যায়ে লোকগুলো তার সাথে মিসবিহেভ করতে থাকে। তখন নায়ক রেগে গিয়ে ক্যামেরার স্টিক দিয়ে তাদের মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে গুন্ডারা নায়কের কানে একটি বাড়ি মারে। কিছু সময় থেমে গিয়ে সবাইকে ধোলাই করে এবং সবাইকে তাড়িয়ে দেয়। তারপর বড় ডিরেক্টরকে শর্ট ফিল্ম দেখালে ডিরেক্টর খুবই খুশি হয় এবং তাকে একটি নতুন প্রজেক্ট দেয়, সাথে কিছু টাকা অ্যাডভান্সও। এরপর থেকে নায়ক উঠে পড়ে লাগে নতুন একটি স্টোরি লেখার জন্য, কিন্তু সে কোনোভাবেই পেরে উঠছিল না। একদিন বড় ডিরেক্টর কল করে, তাকে জানায় সে আগামীকাল আমেরিকা চলে যাবে। তার আগেই তাকে স্টোরি সাবমিট করতে হবে। তখন নায়কও রাজি হয় কালকে সকালের মধ্যেই স্টোরি সাবমিট করার জন্য। নায়ক টেনশনে মদ্যপান করতে থাকে, কিন্তু কোনোভাবেই স্টোরি লিখতে পারছিল না। অধিক মদ্যপান করার এক পর্যায়ে তার মাথার পেইন শুরু হয়। তখন কোনো কিছু একটা চিন্তা করে সে স্টোরি লিখতে থাকে। সকালে ডিরেক্টরকে স্টোরি দেখালে ডিরেক্টর তার প্রশংসা করে এবং তাকে একটি টিম দিতে চায় কাজ করার জন্য। রাত্রিবেলা 3 বন্ধু বসে মদ্যপান করছিল। তখন কীর্তি আসে, সকলের সাথে কথা বলে। তখন নায়ককে একটি শার্ট গিফট করে। রাত্রে 2 বন্ধু চলে যায়। কীর্তিও চলে যেতে নেবে, তখন হঠাৎ নায়ককে কিস করে। তাদের কাজের এক পর্যায়ে হঠাৎ নায়ক অন্য মেয়ের নাম নিয়ে বসে। তখন কীর্তি রেগে যায়, ওখান থেকে চলে যায়। সকালবেলা নায়ক রাত্রের বিষয় নিয়ে ভাবতে থাকে। তখন তার বন্ধু তাকে পরামর্শ দেয়, এত বছর পর সে একটি ফিল্ম পেয়েছে, সে যাতে এটার উপরেই তার সময় দেয়। তখন নায়ক ফিল্ম তৈরি করার জন্য লেগে পড়ে, সমস্ত সেটআপ সরঞ্জাম নিয়ে। মুভি রিলিজ হওয়ার দিন নায়ক খুব টেনশনে ছিল। তখন একজন দৌড়িয়ে আসে, জানায় শো শেষ হয়ে গেছে। তখন নায়ক আর নায়কের বন্ধু দরজার সামনে যায়। তখন লোকদের ফিল্ম এর ব্যাপারে জিজ্ঞাসা করলে সবাই জানায় ফিল্ম খুবই ভালো হয়েছে। তার বন্ধু জানায় এই ডিরেক্টর ফিল্মের। তখন সবাই সেলফি নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এক এক করে সবাই সেলফি নিতে থাকে। রাত্রিবেলা পার্টি সেন্টারে ডিরেক্টর জানায় তার ফিল্ম সুপার ডুপার হিট হয়েছে। দিল্লি থেকে কল এসেছিল হলিউড মুভি বানানোর জন্য। তখন নায়ক ও তার বন্ধু মিলে সেলিব্রেশন করতে থাকে। পরের দিন প্রেস কনফারেন্স, নতুন মুভি বানানো নিয়ে নায়কের প্রশংসা করতে থাকে। তখনই কিছু লোক আসে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় কপি ফিল্ম বানানোর জন্য। এই নিউজটি খুব তাড়াতাড়ি সব জায়গায় ছড়িয়ে পড়ে। কীর্তিকে তার বাবা কল করে জানায় অ্যারেস্টের ব্যাপারে। কীর্তি নিউজ দেখে। অন্যদিকে তার বন্ধু ভালো একটি লয়ার খুঁজতে থাকে। তখনই কীর্তি এসে হাজির।